2023-এও একটা সম্প্রদায়ের মানুষ এত পরিমাণে জমায়েত হতে পারে, এটা কিন্তু সত্যিই ভাববার বিষয়। হ্যাঁ, আমরা দেখেছি 31শে মার্চ পুরুলিয়ায়, যেখানে 70 থেকে 80 হাজার মানুষ একটা জায়গায় জমায়েত হয়েছে, শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অদ্ভুত না? সত্যিই অদ্ভুত। আবার আমরা দেখেছি 10ই এপ্রিল খাতড়া বাঁকুড়া এটিএম গ্রাউন্ডে, যেখানে তার থেকেও বেশি 60, 70, 80 হাজার উপরে মানুষ, আদিবাসী সম্প্রদায় মানুষ জমায়েত হয়েছে। আমরা অনেক সমাবেশ দেখেছি, মিছিল দেখেছি, মিটিং দেখেছি, কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ বেরোনো খুবই এখন ভাববার বিষয়। এই 2023-এও কি এমন ঘটনা ঘটতে চলেছে যেখানে আদিবাসীদের মহাসমাবেশ দরকার পড়লো? সত্যি এটা তো অদ্ভুতই না? প্রশ্ন তো জাগতেই পারে। হ্যাঁ, আদিবাসী মহাসমাবেশ আমরা দু জায়গায় দেখলাম, বাঁকুড়া খাতড়া এটিএম গ্রাউন্ডে আর পুরুলিয়ায়। আদিবাসী মহাসমাবেশ প্রয়োজন কেন হলো জানার দরকার আছে সত্যি। 1 নম্বর, রাজনৈতিক স্বার্থে জোরপূর্বক ও আদিবাসীদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা চলবে না। ঠিকই তো, রাজনৈতিক স্বার্থে জোরপূর্বক ও আদিবাসীদেরকে এসটি তালিকায় করলেই তো আদিবাসী মহাসমাবেশ তো হওয়ারই কথা। 3, আদিবাসীদের গৌরবময় ইতিহাস বিকৃত করা চলবে না। ঠিকই, আদিবাসী তো মহাসমাবেশ হওয়ারই কথা অবিলম্বে। 3 নম্বর, অবিলম্বে জাল এসটি সার্টিফিকেট বাতিল বা প্রদান বন্ধ করতে হবে। অবশ্যই আদিবাসী মহাসমাবেশ তো হওয়ারই কথা। 4, বনাধিকার আইন 2006 ও 5ম তফসিল লাগু করতে হবে। তাই তো আদিবাসী মহাসমাবেশ তো হওয়ারই কথা। যেগুলো আইন আছে, আইনগুলো যদি প্রণয়ন না হয়, আদিবাসী মহাসমাবেশ তো হওয়ারই কথা। 5 নম্বর, আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করা চলবে না। দখল করলে তো আদিবাসী মহাসমাবেশ হওয়ারই কথা। 6, শিক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। ঠিকই তো, শিক্ষার পরিকাঠামো যদি না গড়ে তোলা হয়, আদিবাসী মহাসমাবেশ তো হওয়ারই কথা। আমরা জানি শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। ঠিকই, আদিবাসী জল জমিন জঙ্গল যখনই বিপদে, তখনই আদিবাসী মহাসমাবেশ, তখনই হুল, তখনই সাঁওতাল বিদ্রোহ দেখা দেয়। আগামী দিনে যদি এই দাবিগুলো না পূরণ হয়, আদিবাসী মহাসমাবেশ এর থেকেও ভয়ঙ্কর হতে দেখা যাবে। পুরুলিয়া জেলা পরগনা রতনলাল হাঁসদা কি বলছেন একটু শুনবো। সান্তালি টুডে সরেন সিপাহী। ওদের যে ভাষা বলছে, সে ভাষা ঝাড়খণ্ডী নেতারা বলতো মানভূঁইয়া ভাষা, এখন সেইটাকে বলছে কুড়মালি ভাষা। মানে হিন্দি, বাংলা, মৈথালি এবং অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষের সাথে মিশ্রিত হয়ে যে ভাষা পুরুলিয়ায় চলে বা পুরুলিয়া লাগোয়ায় যে চলে, সেইটা হলো বা সেইটাকে বলছে কুড়মালি। আমি চ্যালেঞ্জ করে বলছি, খাতড়ার এই এটিএম গ্রাউন্ডে দাঁড়িয়ে হিম্মত থাকলে রতনলালের এগেইনস্ট তারা কেস করুক। তারা বলো জেলা তাদের ভাষা ভান্ডার কোন ভাষা পরিবারের? কুড়মালি ভাষা, আদিবাসীদের ভাষা, অস্ট্রিক ভাষা গোষ্ঠীর ভাষা। তারা বলুক কুড়মালি ভাষা অমুক ভাষা পরিবারের বা অমুক ভাষা গোষ্ঠীর ভাষা। কোন পরিবারের ভাষা তাদের? এইরকম লোক দেখানি রাজনীতি চটকদারি ছাড়েন। অধীর রঞ্জন চৌধুরী, আপনি ওদের হয়ে সওয়াল করলেন কুস্তাউরে, আপনাকে ধিক্কার জানাই। আপনি এই আদিবাসীদের প্রতিনিধিত্ব যিনি আজ রাষ্ট্রপতি মহাশয়া, ওনাকে বলেছিলেন রাষ্ট্রপত্নী। আপনার কংগ্রেস দলের এক সময় মন্ত্রী রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাতিল, তার বেলা বলেন নাই কেন? আজ্ঞা কংগ্রেসকে ঘর ঢুকতে দিবেন নাই। আদিবাসী ঘর ঢুকলেই এই প্রশ্নটা করবেন।
এইদিকে জেনে না জেনে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিতে লেগে গেছেন। উনি বলছেন আমাদের সহমত আছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী কখন হলো? 1994 সালের পরে যখন দেখছে সুবিধা হচ্ছে না, তখন কুরুম ক্ষত্রিয় বাদ দিয়ে তখন বলছে কুর্মী সমাজ। কুর্মী সমাজও হচ্ছে না কাজ, এটা বলাতে হবে নেতাদের আদিবাসী কুর্মী সমাজ। তাহলে সব নেতারাই চোখ বুঝে মুখস্থ করেছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী, এরা আদিবাসী ভোটে কিনা আদৌ এটা জানুন? ঝাড়খণ্ড রাজ্য আদিবাসী রাজ্য, 2014 তারা বিধানসভায় একটা প্রস্তাব পাস করালো, পাঠালো যে আদিবাসীরা কুর্মীরা আদিবাসী। এই টিআরআই রিপোর্ট, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট দেখে আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া খারিজ করে দিলেন। তারপরে বেঙ্গল এসেছে 2015 থেকে। বেঙ্গলে বলছে সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট। 2017 আমাদের মুখ্যমন্ত্রী সুপারিশ করলেন এদেরও করম আছে, আদিবাসীদেরও করম হয়, কাজেই এরাও আদিবাসী। একটাই যুক্তি, সিআরআই যারা তৈরি, সিআরআই একটা নির্দিষ্ট দপ্তর বা টিআরআই নিজস্ব একটা দপ্তর, কোন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেটা প্রভাবিত করতে পারে না। আমি বারবার বলেছি, মন্ত্রীর বিভিন্ন লোক আমার সাথে কথা বলেছে, কেন বিরোধিতা করছেন? ওরা তো জাতিসত্তার জন্য আন্দোলন করছে। আমি বললাম জাতিসত্তা কি জেনারেলে খর্ব হবে না ওবিসিতে খর্ব হবে? আর এসটি হয়ে গেলে জাতিসত্তা উজ্জীবিত হবে। জাতিসত্তা জেনারেলেই থাক, ওবিসি এই থাক, এসটি এই থাক, এইটা একটা মিথ্যা জনগণকে ভাওতা দেওয়ার, জাতীয় ভাবাবেগ তৈরি করার যোগ করে দেওয়া হয়েছে। নিজের জাতিসত্তার জন্য কর্মীরা আন্দোলন করছে, এইখানে আমাদের আপত্তি। এটা জাতিসত্তার নয়। আপনারা মিথ্যাচারিতা করছেন, মিথ্যা তথ্য পেশ করছেন, মিথ্যা তথ্য পেশ করে আপনারা বলতে চাইছেন আমরা আদিবাসী, যেটা কখনো মানা যাবে না। আমি আপনাদের এইটুকুই বলবো, আপনারা এদের সাথে একটা সামাজিক সহ অবস্থান আছে। 712 খ্রিস্টাব্দে, অষ্টম শতাব্দীতে মুসলমান আক্রমণ ঘটে প্রথমে সিন্ধু প্রদেশে। সেই সিন্ধু প্রদেশে মাহাতো সম্প্রদায়, কুর্মী এই সমস্ত লোকজন যারা আছে, তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। আমাদের সাঁওতাল গ্রামে আশ্রয় নিয়েছিল। সেখানের মাঝি বাবার নাম ছিল ধানো মাঝি। ধানো মাঝি কোন দেশের? হাজারিবাগ এলাকার টুডি এলাকা, টুডি থানার এলাকায়। টুডি মানে গাড়ির যেখানে দাঁড়িয়েছিল, টুডি যাহা ঠেন কো আঙ্গোলা ওনাকে টুডি দিস। সেজন্য মুসলমানরা শুয়োর খায় না, আদিবাসীরা শুয়োর পুজো দেয়। তাহলে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য সেই সময় মাহাতোদের বাঁচিয়েছিল আমাদের ধানো মাঝি বাবা। শুয়োরের মাথা ধরিয়ে তাদের জাত রক্ষা করেছিল। এখন জাত রক্ষা করতে গিয়ে এখন বলছে আমরা আদিবাসী মূল। হাঁসদা আমাদের থেকে এই টাইটেলটা নিয়েছে। কুর্মীদের হাঁসদাটা বলছে হাঁসদা গিয়ার, বেসরা বলছে বর্ষিয়ার, আর হেমব্রমিয়ার। এটা কুর্মীদের কাছ থেকে নাকি আমরা শিখেছি, এইরকম দাবি মিথ্যা পেশ করছে। আমাদের
বলছে গায়ের মোড়ল মাঝি বাবা হলেন মাহাতো, বাকিরা কুর্মী। মাঝি বাবা মোড়ল যিনি তিনি মাহাতো, বাকিগুলো কুর্মী। তো এই জায়গায় ওনারা বলছেন আমাদেরও পারগানা বাবা আছে, পরগনায় 5টা পরগনা 5টা গ্রাম নিয়ে চাঠা বা মৈখা হয়, আর 12টা গ্রাম নিয়ে একটি পরগনা হয়, আর 24টা পরগনা নিয়ে বলছে বা পারগানা বাবা নিয়ে হয় আমাদের দেশ মডল। আর দেশ মডলের একটা সহযোগী কর্মী থাকে, তার একটা আলাদা পদ আছে, তার নাম পটলই। আমাদের পটলই বাবা আছে, তিনি দেশ মডলকে সামাজিক এবং ধর্মীয় ক্রিয়াকর্মে সাহায্য করেন। ইনি দেশ মডলের হয়ে গো হত্যা করেন, ডাংরায় কুটুম কোয়া কথায় পটলই নঙ্কান তথ্য সাজাও কথা। মিডিয়ামের ছেড়ে বলছে ম্যাঙ্গো ব্রিজ, ম্যাঙ্গো ব্রিজ। বলছে ম্যাঙ্গো ব্রিজ কোথায় গো? ওটা তো মানগো। ম্যানগোর বানাম আর মানগো বানাম একই হয়। তো ইংরাজিতে কুর্মী কাকে বলে? যাকেই বলে কুর্মী সেই হলো কুড়ুম ক্ষত্রিয়, সেই হলো মাহাতো। এইটা বুঝাইছি আমরা। ᱟᱨ ᱱᱚᱝᱠᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱨᱚᱠᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱟᱱᱛᱟᱲ ᱴᱩᱰᱮ ᱥᱟᱶ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ, ᱟᱨ ᱱᱤᱭᱩᱡᱽ ᱪᱮᱱᱮᱞ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱟᱣᱟ ᱠᱚᱵᱚᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱵᱚᱥᱥᱳᱭ ᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱢᱟ। ᱡᱚᱦᱟᱨ।